শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আমরাও সকলে তোমাদের ভালোবাসায়, তোমাদের আশীর্বাদে খুব ভালো আছি বন্ধুরা। তো দেখো ঘরটা কি সুন্দর না, বাচ্চারা বানিয়েছে, এখানে খেলাধুলা করে ওরা। তো এখন চলে যাচ্ছি চার্চে অনেক দিন পর বন্ধুরা। তোমার হচ্ছে কি না, আজকে একটু তাড়াতাড়ি হয়েছে, যেহেতু আজকে সকালে টিফিন বানানোর ঝামেলাটা একটু কম ছিল ওই কারণে। তো দেখো কি সুন্দর লাগছে না বাড়ির ফুলগুলো, গাছগুলো। তো আমার বেশ খুব ভালো লাগে এরকম, কিন্তু একটু মানে কি বলবো, যখন শুকিয়ে যায় তখন একটু অপরিষ্কার হয়ে যায়, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে খুবই ভালো লাগে দেখতে। তো মা যাচ্ছে, মায়ের পাশে হাজব্যান্ড আছে, তো ভিডিওতে আসবে না ওই কারণে আমি নিয়ে এলাম না। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমরা শুরু করছি। তোমাদের ভালোবাসা, তোমাদের আশীর্বাদ এবং তোমাদের সকলে ছোট ছোট ভাই বোনদের আমার ভালোবাসা ও আমার সকল গুরুজনদের আমার প্রণাম জানিয়ে আমি শুরু করতে চলেছি। তো এখন চার্চে যাচ্ছি, আর আজকে হচ্ছে নভেম্বর মাসের 2 তারিখ। তো এই যে নভেম্বর মাসের 2 তারিখে আমাদের জীবনে অনেক ঘটনা ঘটেছে। তো ফার্স্ট ঘটনায় হচ্ছে, তোমাদের অবশ্যই বলে দেখো কি সুন্দর না শিউলি ফুলগুলো। শিউলি ফুলের কিন্তু গন্ধটাই আলাদা। ওফ, পুরো ম করছিল যেন না, জায়গাটা এত ভালো লাগছিল দেখতে। আর এই যে চার্চে বসে পড়েছি, চার্চ এখনও শুরু হয়নি, মা এসে একটু প্রার্থনা করে নিচ্ছে, যে আমার হয়ে গেছে তাই আমি একটু ভিডিও করলাম। আর ওই দেখো পুচকুসোনা দাঁড়িয়ে আছে ওইদিকে, মা এদিকে। আর এক্ষুনি চার্চ শুরু হবে, তো তোমাদের সাথে আবারও পরে দেখা হবে বন্ধুরা। তো চার্চ এই যে শুরু হয়ে গেছে। তোমার হচ্ছে কিনা সবাই এখন জায়গা সেট করে বসে পড়ছি। তো আজকে হচ্ছে কিনা অলোক কাকু আমাদের পাশটা, তিনি আজকে চার্চ চালাবেন, তো বাক্য তিনিই দেবেন। তো চলো মেন ভিডিওতে আসা যাক এবার। তো এটা হচ্ছে কিন্তু আমাদের এখানকার না, এটা হচ্ছে আমার বাবা বাড়ি কৃষ্ণনগরের, সেখানকার কবরস্থানের ভিডিও। তো এখানে আমি কিছুটা মিক্স করে আমাদের এখানকার, মানে আমরা যে কবরস্থানে গিয়েছিলাম সেখানকার ভিডিও দেবো, আর আমার বাবার বাড়ির ওখানকারও ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করবো। তো দু জায়গার ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। তো আমাদের বাবার বাড়ির কবরস্থানটা বিশাল বড়, বিশাল এরিয়া নিয়ে হচ্ছে কিনা সেইটা, মানে এই মাথা থেকে ওই মাথা দেখা যায় না, এতটাই বড়। আর তুমি ধরো এই লাস্ট মাথায় বসে থাকলে প্রথম মাথা তুমি দেখতে পাবে না, কিন্তু অনেক জায়গায় আমার শ্বশুরবাড়ির এলাকায় কি লাস্ট মাথায় বসে থাকলেও প্রথম মাথায় যে কে আছে সেটা তোমরা দেখতে পাবে। অনেকটাই ছোটো কথা, কিন্তু হ্যাঁ আমাদের এখানে আমাদের শ্বশুরবাড়ির এলাকার লোকজন অনেকটাই কম, ওই কারণে তোমার হচ্ছে না ছোটোখাটো। আর আমার বাবার বাড়ির ওইদিকে পুরোটাই খ্রিস্টান এলাকা, পুরোটাই খ্রিস্টান, তো এই কারণে ওখানকার কবরস্থানটা বিশাল বড়। তো এই আজকের দিনেই আমাদের সাথে খুবই একটা দুঃখজনক ঘটনা ঘটেছিল। আমাদের দাদা আজকের দিনে হারিয়ে গিয়েছিল, তো আজ থেকে মানে 5-6 বছর আগে। তো ভীষণই খারাপ লাগে, কষ্ট হয় আজকে, যদিও সে একটু মানে অ্যাবনর্মাল ছিল, ওই কারণে সে আজকের দিনে তোমার হচ্ছে না বাড়ি থেকে বেরিয়ে গেছিলো। জানি না সে আদৌ কোথায় আছে না আছে, ভালো আছে কি না, কোনো কিছুই আমরা আজ পর্যন্ত খবর পাইনি। ভীষণই মন খারাপ করে মাঝে মধ্যে যখন একটু, আর এই অন্তত আজকের দিনটাই ভীষণই মন খারাপ করে বন্ধুরা।
তো আশপাশ দিয়ে তোমরা একটু আওয়াজ পাবে। আর ওই দেখো ট্রেন যাচ্ছে, আর আমাদের কবরস্থানটা হচ্ছে বাবার বাড়ির ওইদিকে একদম মানে রেল লাইনের পাশে, তো ওখানে ট্রেন গেলে দেখতে পায়। আর ওরা না ভীষণই আনন্দিত হয়, সবাইকে দেখি ভিডিও করছে, ছবি তুলতে চায়। তো এখন আমি চললাম শ্বশুরবাড়ির ইয়েতে। এখানে আমার জ্যাঠা শ্বশুর আছে, আমার ঠাকুর, দাদু, দিদা শাশুড়ি সবাই আছে এখানে। তো জ্যাঠা শ্বশুর মারা গেছে 1 বছর এখনও হয়নি বন্ধুরা, কি রিসেন্ট মারা গেছেন তিনি। তো এই ফুলগুলো দেখো কি ভালো লাগছে না, জবা ফুল। তো আমাদের পাড়াতে সব থেকে মানে শুধু এই বাড়িতে এত জবা ফুল দেখা যায়, আর কারোর বাড়ি দেখা যায় না। আমার চোখে পড়েছে শুধু এই বাড়িতে। আর এইটা হচ্ছে আমার ঠাকুর আর দাদুর কবর। আর দেখো বাকি সবাই সাজাতে ব্যস্ত আছে। তো ওইদিকে জেঠুর কবর আছে, আরও তোমার হচ্ছে না দিদার কবর আছে। তো মা ওইদিকে দিদার কবরে আছে, আমি এদিকে সাজিয়ে দিয়ে যাচ্ছি। তো আজকের দিনে কিন্তু বন্ধুরা কোনো না কোনো দুর্ঘটনা হতেই থাকে। তো আমাদের বাবার ওদিকেও হয়তো হয়েছে, আমি এখনও ফোন করিনি, ফোন করে অবশ্যই জানতে পারবো। যেহেতু এই দিনটা সবাইকে বারণ করা হয় সিল্কেটিক কিছু জিনিস পরে না আসতে, তবুও মানুষ পরে যায়। তো সেই কারণে ভুলবশতও তোমার অনেকই খারাপ ঘটনা ঘটে যায় আজকের দিনটায়। তোমরা কম বেশি সবাই জানো এই মৃত্যুলোকের পার্বণের দিন কোথাও না কোথাও কিছু একটা হয়। তো আমাদের এখানে কি হয়েছে সেটা আমি এখনও জানি না। তো বাইরে ভীষণই চিল্লামিল্লি শুনছিলাম, পরে জানলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এটা হচ্ছে আমার বাবার বাড়ি দিয়ে, আমাদের ওখানে আজকের দিনে আবারও বাড়িতে এসেও একটু মোমবাতি দেয়, মানে মোমবাতি দিয়ে সাজায়, যেটা তোমরা হচ্ছে কিনা অন্য অকেশনে কর। তো এটা আমি আমার বাবার বাড়ির দিকেই দেখেছি সবাইকে, জাস্ট নর্মালি হয়তো কী কারণে করে আমি ঠিক জানি না আদৌ। তো আমাদের শ্বশুরবাড়ির দিকে এইসব জিনিস নেই, তাই আমি তোমাদের আমার শ্বশুরবাড়ির দিকটা শেয়ার করতে পারলাম না। তো আজকের মতো ভিডিওটা এত দূর পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে সকলের পাশে থেকো, সকলে এইভাবে সাপোর্ট করো বন্ধুরা, যাতে এইভাবেই তোমাদের ভালোবাসে এগিয়ে যেতে পারি। তোমরা অনেক সাপোর্ট করছো, এই কারণে এগিয়ে যেতে পারছি, আর ভবিষ্যতেও এগিয়ে যেতে পারবো। তো দেখো আশেপাশে প্রায় সব কোথা বাড়ি কিন্তু এইভাবেই সাজানো গোছানো হয়েছে। তো পুরো পাড়াতে মানে আমাদের এখানে যতগুলো এলাকা আছে সমস্ত এলাকায় এরকম বাড়ি দিয়ে পুরো মোম দিয়ে পুরোটাই পুরো বাড়ি সাজানো হয়, দেখতে তো অন্যরকমই হয়। তো আমিও যখন বিয়ের আগে ছিলাম আমিও এইভাবে সাজাতাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কালকে দেখা হবে।